সংসদ সদস্য সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বলবো স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। আমার স্বামী কাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা উৎসলতা তীব্র প্রতিবাদ জানায়। কাজী নজরুল ইসলাম এমপির এক নারীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস দিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে, পরিস্থিতি আরো জটিল হচ্ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এই ঘটনা নিয়ে পর্দার অন্তরালে বিরাট কোনো শক্তি খেলছে। রিপোর্ট সেটা হচ্ছে যে আমাদের এমপির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিয়ে আমি দেখছিলাম আজকে অনেকগুলো ভিডিওতে এটা নিয়ে রীতিমতো ট্রোল হচ্ছে। পরে তিনি যেটা বলছেন এই যে এটা তার দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি, কিন্তু দুটা জিনিস, এটা যে কেউ ট্রাম্পে ফেলে একটা উদ্দেশ্য সাধনের জন্য জামাতে ইসলামের কাজী নজরুল ইসলামের বিবাহের একজনের ভাষণ হয়েছে, এটা সত্য। আবার এটাও সত্য যে বৈধ থাকাকালীন অনেক আগে যে ভিডিওটা যে সাংবাদিক করেছে তারা এরেস্ট করা হোক। যারা এই ভিডিওটি করে ছড়া দিচ্ছে বিএনপি জামাতের ইসলামের বিদ্বেষী খারাপ করার জন্য, তাদেরকে এরেস্ট করা হোক। তারা ইসলাম বিদ্বেষী ইন্ডিয়ার দল হবে, আমলিকের দল হবে, সন্ত্রাসীগুলো দল হবে। এই বিএনপির মধ্যে যারা গাঁট্টি মারি বলেছে, বিএনপি ও আমলিকের মাত্র মাসখানেক সময় হয়েছে যখন বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির মধ্যে আমলিকের যে দলগুলো বসে রয়েছে, এনডিআর দল, এনডিআররাও এদেরকে বহিষ্কার করা হোক, দেশ শান্তি করা হোক। তারেক জিয়াকে হত্যা করতে চাইছিল, কর্নেল সতর্ক দিছিল তুমি রাত্রে বাইরে হয়ে না, তোমায় গুলি করে মারা হবে। সেই কর্নেল জিয়া রহমান দেশপ্রেমিক, দেশ যুদ্ধ করার দেশকে স্বাধীন করেছে, সে কর্নেল সতর্ক করে দিয়েছে তারেক রহমানকে। জিয়া রহমানের ঘাতক বিশ্বাসঘাতককে ধরা হয়েছে। এখন যারা এই গুলো করেছে আমলিকের ইসলাম বিদ্বেষী আগে, এদেরকে অ্যারেস্ট করা হোক, আইনের আওতা আনা হোক, তাদের বিচার করা হোক, তাদের ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিতাড়িত করা হোক। আর জীবনে যেন দেশে যান এরকম মুসলিমদের সম্মানিত না করে অসম্মানিত করে। কর্নেল তারেক রহমান যেভাবে দেশ চালাতেছে, এইভাবে দেশ চালাক, দেশ উন্নত হবে। খুনি হাসিনার দেশটারে গণহত্যা করিয়ে আয়নাঘর বানিয়ে মানুষ সব মেরে ইন্ডিয়ার কাছে হস্তান্তর করতে চাইছিল, পারে নাই। আল্লাহর হুকুমে গণ অবস্থানের মধ্যে তাদের উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বাসিছে, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে। তাদেরকে যেন বাংলাদেশে না আসতে দেওয়া হয়। তারেক রহমানের খুন করে তারা দেশে আসবে ডিসেম্বরে, মানে ডিসেম্বরে ডেট করে পালাবে তারেক রহমানের। সবাই সতর্ক থাকুন, তারেক রহমানের গাইড দিন, এই খুনি যেন বাংলাদেশে না আসতে পারে। ইন্ডিয়ার দল, ইন্ডিয়া সন্ত্রাস, বাংলাদেশ দুশ্মন।